হিজরি কোথা থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় আগমন করলেন, এটাকে আমরা হিজরত বলে থাকি। কি বলে থাকি? হিজরত। নবীজি যখন আগমন করলেন, নবীজি মদিনায় আগমন করে 17 বছর পর্যন্ত হিজরত গণনা শুরু হয় নাই। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত জামানা যখন শুরু হলো, তখন বসরার গভর্নর ছিল আবু মুসা আল আশআরী। বলে নাম কি? বসরার গভর্নর। কথা বলতে হবে, কোথার গভর্নর? বসরা। কোথাকার? বসরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো মদিনায়, বসরা ছিল আরো দূরে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরীকে বসরার গভর্নর হিসেবে পাঠাইলেন। সেখানে আগে জামানায় তো টেলিফোন ছিল না, মোবাইলের যুগ ছিল না। কি আদান প্রদান হতো? চিঠি। কথা বলতে হবে, কি ছিল? চিঠি। তো এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মসনদে বসে চিঠি লিখতেন। বসরায় যাইতে যাইতে মানুষ তো হেঁটে হেঁটে যাইতো, অথবা ঘোড়ায় উট নিয়ে যাইতো, একটু সময় লাগতো। কখনো 1 মাস 1.5 মাস সময় লাগতো ওই যুদ্ধের মধ্যে যাইতে, উট নিয়ে যাইতে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মসনদে বসে বিভিন্ন ইসলামের নিয়ম কানুন সবকে চিঠি লিখতেন ওই বসরার গভর্নর আবু মুসা আশআরীর কাছে। মুহররম মাসের 1 তারিখে যদি তিনি চিঠি লিখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সে বসরায় পুষতে পুষতে মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে গিয়ে পুষতো সে বসরায় গিয়ে। তখন আবু মুসা আশআরী চিঠি খুলে দেখতেন যে অমুক তারিখে লেখা, কিন্তু কোন বছর পাঠিয়েছে সে ঠিক নাই। লেখা আছে যে প্রেরক ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারিখ হলো 1 মুহররম। 1 মুহররম তো 10 বছর চলে। 10 বছর আগে 1 মুহররম হতে পারে, 20 বছর আগে 1 মুহররম হতে পারে, 2 বছর আগে 1 মুহররম হতে পারে। কিন্তু আমার নিকট ওমরের তরফ থেকে যে চিঠিটা আসলো, এটা কোন বছরে আসলো আমি তো জানি না। তখন একটা চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা বসরার গভর্নরের কাছে পাঠালেন চিঠি লিখে। তো চিঠিটা শাবান মাসে গিয়ে পৌঁছলো আবু মুসা আশআরীর কাছে। তো আবু মুসা আশআরী ওই চিঠিটা পড়ে বুঝলেন না এটা কোন সময়ের ফতোয়া, তিনি বুঝলেন না। তিনি আবু মুসা আশআরী পাল্টা আরেকটি চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সমস্ত মুসলিম বিশ্বের 1 নম্বর নেতা। বলেন কয় নাম্বার? 1 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হবে না, যদি নবী হতো তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোরআনুল কারীমের ভিতরে সিদ্ধান্ত আছে যেগুলো আল্লাহ রাসূল স্বয়ং সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু ওমর সেটা মানে নাই। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিক তাকান। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিদ্ধান্তটা দিয়েছেন এটা এরকম হবে না, এটা এরকম হবে। তখন আল্লাহ রাসূল বলেন আচ্ছা এরকম যখন হবে তো দেখি আল্লাহর তরফ থেকে কিছু ফয়সালা আছে কিনা। দেখা গেল আল্লাহ রাসূল একটা মত দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু একটা মত দিয়েছেন। আল্লাহর তরফ থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওমরের সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ রাসূলের মান মর্যাদা অনেক ছিল, কিন্তু ওমরের মাহাত্ম্য বোঝাতে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি রাখতো তাহলে সেই দাবিটা হতো ওমর। তখন আবু মুসা আশআরী চিঠি লিখলো ওমর রাদিয়াল্লাহু নিকট যে হে খলিফাতুল মুমিনিন, আপনি আমার নিকট যে চিঠিটা লিখলেন আর এই চিঠির মেয়াদ কত তারিখে আমি এই বিষয়ে তো জানি না। আপনি এমন একটা নিয়ম কানুন পরিবর্তন করুন যে নিয়ম কানুনের দ্বারা আমি বুঝতে পারবো যে আপনার প্রেরিত চিঠিটা প্রাপকের নিকট যে বুঝবে এটা কত হিজরি বা কত তারিখ কোন সালের চিঠি, যেন বুঝতে পারি। আপনি এমন একটা ফয়সালা করুন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতে যতগুলো বড় বড় নেতা ছিল সকলকে ডাকে বলল যে একটা বিষয়ে সমস্যা হয়ে গেছে, আপনাদের সঙ্গে মজলিসে শোনার মাধ্যমে ফয়সালা করব, আপনারা একটা পরামর্শ দিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাকলেন, ডাকার পরে বসাইলেন। বললেন ওমর রাদিয়াল্লাহু বললেন যে আচ্ছা আমি আবু মুসা আশআরী চিঠি প্রেরণ করেছি, সে বুঝতে পারতেছে না চিঠিটা কোন বছরে। এখন এমন একটা নিয়ম করা যায় যেতে যাক যে নিয়মের দ্বারা বুঝতে পারে যে এই চিঠিটা এই বছরের চিঠি। তখন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে কয়েকজন বড় বড় সাহাবী ছিল, তার মধ্যে একজন ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাম কি? আলী। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি ঘটনা কাহিনী বলি না, কিতাব থেকে রেফারেন্স সহকারে বলি আমি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন ছুড়ে দিলেন যে এই বিষয়ে কি বলা যায়, আপনারা পরামর্শ করেন। তখন বিভিন্ন জন বিভিন্ন মত দিলেন যে হে খলিফাতুল মুমিনিন, আপনি একটা হিসাব করুন, আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দ তখন ছিল, আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে আপনি একটা হিসাব করেন যে এটা দিলে ভালো হয়। আরেকজন মত দিল যে আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছেন তখন থেকে হিসাব গণনা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এটাও হবে না, হিসাব করা হবে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, হিজরত থেকে গণনা শুরু হবে। কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল মদিনায় আসার পর, মক্কায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। ইসলামী রাষ্ট্র কাকে বলে এই বিষয়ে আলোচনা করতে গেলে আরো দীর্ঘ সময় যাবে, আমি এই বিষয়ে আলোচনা করবো না, আমার রাজনৈতিক দিক চলে যাবে। তো যাই হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল মদিনায় আসার পর, মক্কায় কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে খলিফাতুল মুমিনিন, আমি একটা মত দেই, সেটা হলো আপনি যেহেতু ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন আর নবীজি ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছিল মদিনায় আসার পর, তাহলে আমাদের বর্ষপঞ্জি হিসাব হোক নবীজি হিজরত করার পর। বলেন সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আইনটা পাস করে দিলেন, লিখে দিলেন যে আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 17 বছর পর এই ঘটনা শুরু হয়। তখন থেকে হিজরতের গণনা শুরু হতে আজকে এই পর্যন্ত পৌঁছেছে বর্তমান 1447 হিজরি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হলো 1447 বছর বর্তমান হয়ে গেল। রজব মাসের আজকে 10 তারিখ। এই সিস্টেম আসলে আরবি ভাষা কেলেন না।